বাহ, আজকের রান্নাটা তো বেশ ভালো হয়েছে। কে রেঁধেছে কে? কবিতা রান্না করেছে বাবা। দেখো বাবা, একটা কথা বলি। বল। তুমি তখন অমন বলছিলে, এখন দেখো কবিতা একা হাতেই সব সামলাচ্ছে। নিজের কাজ, নিজের ঘর সংসার, নিজেই বলছো তুমি রান্না ভালো হয়েছে। কি হলো, কিছু বলো। সবটা সামলানোই কি সব নাকি? এই তো বলছিলে চাকরি করা মেয়ে ঘর দেখবে না, এখন যখন দেখছো তাতেও তুমি কি তুমি কি আর বুঝবে আকাশ? এখন কদিন দেখছো এ সংসার। এখন নতুন নতুন সব ভালো থাকে, পুরোনো হলে দেখবে সমস্যা। না না, ও অমন করবে না। আচ্ছা, তা না হয় হলো, পরে বাচ্চা কাচ্চা হলে সামলাবে কে? সে ওই সব সামলে নেবে, আমাদের উচিত ওর পাশে থাকা। বাজার হাটে গেলে 10 লোক 10 কথা বলে, তোমার তো কানে আসে না, কিন্তু আমার কানে ঠিকই আসে। সেসব ভালো লাগে না। বাবা, লোকে কি বললো তাতে কি আসে যায়? আমরা খেতে না পেলে ওরা কি সে খাবে? কেউ কাউকে খাওয়ায় না, তবু সমাজে চলতে গেলে 5টা ভালো মন্দ লোককে নিয়ে চলতে হয়, তুমি বুঝবে না। কেউ যখন বিপদে দেখবেই না, তখন বলবার অধিকারও তাদের নেই, জেনে রাখো। তোমার সাথে এ নিয়ে তর্ক করা বৃথা। ও যা করছে ওকে করতে দাও, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। সেই আশাতেই থাকো। এই কিছু খবর রাখছো না নাকি বৌদি? কি হয়েছে ঠাকুরপো? কি আর হয়েছে, কবিতার বিয়েটা তো হলো, কিন্তু কিন্তু কি ভাই? এদিকে যে মেয়ের মাটিতে পাই পড়ছে না গো। কি বলো, কেন? কেন কি আর বলি, যেন এখন একেবারে পটের বিবি হয়ে গেছে, ঘর আগে সর আগান করে না। কিন্তু কারণটা কি? কারণ হলো ওই চাকরি। সে কি কথা গো? কি আর বলবো বৌদি, একে চাকরি করা মেয়ে, তারপরে আবার বড় ঘরে বিয়ে হয়েছে, একেবারে পটের বিবি হয়ে ঘুরছে যেন। ঠিক জানতুম ও মেয়ে জাতা মেয়ে নয়। দেখো, পারলে তোমরাই কিছু করতে পারবে। ভরাকে সরাগান করা আমি দেখাচ্ছি ওকে। আমার তো আর সহ্য হয় না বাবা। উফ, আমার তো শুনে গা জ্বলে যাচ্ছে। বজ্জাতির এবার তো শুরু, দেখোই না। আগেই বলেছিলুম চাকরি করা মেয়ে হাড় বজ্জাত হয়। বজ্জাতি ওর হাড়ে হাড়ে, মুখে ভালো মানুষটি আর মনে ছুরির ফলা। তুই চুপ কর কমলা, বজ্জাতি ওকে করতে দিচ্ছে কি? তার আগেই ওর সাপের বিষ দাঁত ভাঙবো। হ্যাঁ, একবার সুযোগ পাই দেখাচ্ছি মজা। কি হয়েছে দাদা, মুখ ভার করে কেন? কিছু কি হয়েছে? শরীর টরীর খারাপ নাকি? কই দাদা, বিয়েতে তো আসতে পারলাম না, তা নতুন বইয়ের মুখ দেখাবেন না? সে তো বাড়ির ভিতরে আছে। কেউ কি ডাকছে নাকি? এই যে বউ, আমি ডাকছি। আরে যমুনাদি, কেমন আছো? বিয়েতে এলে না কেন বলো তো? আমার তো জানোই ভাই, রোজগারেরই কাজ। তা কাজ তো সবারই আছে, কাজ করা তো ভালো, তাও আসলে একটু ভালো লাগতো। হ্যাঁ, ভালো লাগতো। সবাই বাইরে গিয়ে কাজ করলে জগৎ সংসার মাথায় উঠবে। এমনিতে ঘরের কাজ পারে না, তার আবার চ্যাটাং চ্যাটাং কথা। দেখো কবিতা, যে যাই বলুক, এই সমাজ যাই বলুক, তবে আমি চাইবো তোমার কাজ তুমি করে যাও। দেখো, জীবনে শুধু ঘর সংসারটাই সব না, বরং বাইরে ভিতরে মিলেই সংসার। তুমি এবং তোমার কাজ, এগুলো সব মিলেই তোমার জীবন। যাক, কেউ তো একটু বোঝে। বুঝবো না কেন বোন? আমাকেও কি কম শুনতে হয় নাকি? তোমার মানুষটা তো তাও ভালো, তোমায় সাপোর্ট করে। আমাদের মানুষটা রোজ যে কত কথা শোনায়। তবুও তো আমাদের লড়াইটা চালিয়ে যেতেই হবে।
হ্যাঁ, এই পুরনো আর নতুনের লড়াই চলতেই থাকবে। যাই হোক, এখন চলি। একদিন এসো কিন্তু বাজারে সবজি কিনতে। নিশ্চয়ই যাব, অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। এ কি, এই যে নতুন বউ! বাহ, এই যে মেঘনা চাইতে জল! এদিকে একটু শুনে যাও তো কবিতা। কটি কথা বলবো, শুনবে? শুনেই যাবে, না শুনে যাবে কোথায়? কি হয়েছে, অমন করে বলছেন কেন? এই যে ঘরের বউ হয়ে রোজ রোজ কাজে যাও, নতুন বউ হয়ে বাজারের ব্যাগ হাতে বাজারে যাচ্ছ, এসব কি ভালো দেখায়? আমাদের সময় চৌকাঠ পেরালে বউয়ের দুর্নাম হতো। অবশ্য আমাদের তেমনই শিক্ষা দিয়েছে বাপের ঘরে। তোমার তেমন শিক্ষা হয়েছে কিনা কে জানে। পড়েছ বলেই কি লোক দেখে চাকরি করতে যেতে হবে নাকি? আমি তো কোনো ভুল করিনি। ভুল করেছো কি করনি, সব কি তুমি ঠিক করবে? যেন পটের পিপি মাটিতে পা পড়ে না, বলি অষ্টপ্রহরের বাইরে হাওয়া গায়ে লাগলে অমন বেহায়াই হয়। এই তোমাদের হচ্ছেটা কি? একটা বাচ্চা মেয়ে এই সবে বিয়ে হয়েছে, আর অমনি তোমরা ওকে নিয়ে কুটকচালি শুরু করে দিলে। ভুলটা কি বলেছি? হ্যাঁ, সেটা বোঝার ক্ষমতা যদি তোমাদের থাকতো, তাহলে আর দিনে দুপুরে রাস্তায় দাঁড়িয়ে একটা বাড়ির বউ হয়ে আর একটা বাড়ির বউকে অপমান করতে না। বাবা, বউয়ের হাওয়া লেগেছে নাকি? আগে যে যমুনা সবজি বিক্রি নিয়ে বাবুর বড় গোসা ছিল, আজকাল আবার উল্টো সুরে কথা কইছো। মানুষ তার ভুল একদিন ঠিক বুঝতে পারে, তোমরাও ঠিক বুঝে যাবে সঠিক সময়। অন্যের সংসারে আগুন লাগানোর চেষ্টা করো না, ফল কিন্তু ভালো হবে না। হঠাৎ এত বদল, কি ব্যাপার? এই যাও যাও কবিতা, তুমি যাও তো, এদের মতো লোকের কথায় কান দিও না। দাদা, একটা কথা বলতে এসেছি আমরা। কি ব্যাপারে বলো তো? ওই মানে সেদিন বিকেলে একটা ঘটনা ঘটেছে, হয়তো আপনি জানেন না। কি হয়েছে সেটা বলো। দেখুন, ঘরের কেচ্ছা কি বাইরে যাওয়া ভালো জিনিস? মানে? একটা পরিবার, একটা সংসার থাকলে অনেক সমস্যা আসবে, মিটেও যাবে। তা বলে বাইরের লোক ঘরের বউকে রাস্তায় অপমান করবে, তা কি মেনে নেওয়া যায়? কে কাকে অপমান করেছে? পাড়ার বউরা আপনার বউকে রাস্তায় ধরে চারটে কথা শোনাচ্ছে, কারণ সে কাজে যায় এবং সেটা আপনারা মেনে নেননি তাই। কি বলছো কি? যা বলছো তা সত্যি? একদমই সত্যি বাবু, আমি সেদিন মাঝখানে গিয়ে ওকে সবার থেকে উদ্ধার করেছি, আর সেদিনই বাড়ি ফিরে যমুনাকে ব্যাপারটা জানাই, কিন্তু আসবো করে আসা হয়নি। না না, এ তো ঠিক জিনিস নয়, কিন্তু কবিতা তো কিছুই বলেনি। সে হয়তো বলেনি, কিন্তু কথাটা সত্যি। বৌমা, বৌমা শুনে যাও তো। কি হয়েছে বাবা? এরা যা বলছে সব সত্যি? তোমাকে রাস্তায় লোকে অপমান করেছে? হ্যাঁ বাবা। আমাকে আগে বলনি কেন? বলেনি কেন তা এখন ছাড়ুন, এখন এর একটা বিহিত করুন। আসলে ভুল আমারই, আমি নিজেই ভুল বুঝেছি। আজকে থেকে আমার বৌমার কাজে যাওয়ায় আমার পূর্ণ সমর্থন থাকলো। কেউ আজ থেকে ওকে আর কিচ্ছুটি বলতে পারবে না। ও আমার বৌমা নয়, ও আমার মেয়ে। বৌদি, ওই কবিতাকে দেখলে কেমন রোজ এখন অফিস যাচ্ছে, একটুও বদল নেই। উফ, সেদিন যা দিয়েছি, একেবারে উচিত শিক্ষা হয়েছে। দেখো, তোমাদের মেয়ে বউদের আমার বলতেও খারাপ লাগে, কিন্তু একটা কথা বলি, আমাদের ঘরের বউ কবিতা,
আমার অনুমতি নিয়ে তার ব্যক্তিগত সিদ্ধান্তে যায় অফিসে চাকরি করতে নিজের যোগ্যতায়। সে নিয়ে তোমাদের কাছে আমি আর কোনো কথা শুনতে চাই না। এই যেন শেষবার হয়। মানে আমরা ঠিক ওভাবে যেভাবেই হোক আমাদের ঘরের ব্যাপার আমরা বুঝবো। তোমাদের সাহস কিভাবে হয় বাঙাল বাড়ির বইয়ের ব্যাপারে রাস্তায় কথা বলো, ওকে রাস্তায় অপমান করো, আর একদিনও যেন না শুনি। এই গোপালই যত ছি 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 গোপালদা, তোমাকে তুমি নিজের দাদার চেয়েও কম কিছু ভাবিনি। তুমিও কি না ছি 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 এমনটা নাই করতে পারতে। আসলে মানে আমি আর কি বলে নিজেকে সাধুপ্রমাণ করবে তুমি? আমি সব বলবো দাদাকে। আমি সবাইকে বলে যাচ্ছি, ও আমার ঘরের লক্ষ্মী। ওর সম্বন্ধে কেউ কোনো কথা বলবে না। ও চাকরি করবে, নিজের জীবন তৈরি করবে, আমাদের সম্মতি নিয়ে করবে। তোমাদের থেকে আর কিছু শুনতে চাই না। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।